আমিন নবী আমার মুক্তি দাতা সবার ফুটা জানে বদরে দিল যে আমিন নবী আমার মুক্তি দাতা সবার ফুটা জানে বদরে দিল যে আমিন নবী দেখো দেখো বিশ্ববাসী দেখো দেখো রবি শশী দয়া মায়া সাগর সবার মুখে ফোটাই হাসি এসে দেখবে পারে তারা দেখে হবে আত্মহারা হয়নি হবে না মুহাম্মদ নাম জানা আমিন নবী বিশ্বনবী রাস্তা দিয়ে হেঁটে যায়, হরিণ একটা গাছের গায়ে বাঁধা। বিশ্বনবী দূর থেকে দেখতে লাগলেন, তাই তো হরিণটিকে একটা শিকারী নির্মম ভাবে বেঁধে রেখে অত্যাচারের পর অত্যাচার করছে। আচ্ছা, আমরা কি হরিণের ভাষা বুঝি ভাই? আমরা অবলা জন্তুর ভাষা আমরা বুঝতে সেই বুঝ আল্লাহ আমাদেরকে দেননি, তাই না? বিশ্বনবী আমার বুঝতে পারলেন, সেই হরিণটির কাছে যখন ছুটে যায়, হরিণটি বিশ্বনবীকে দেখে কাকতি মিনতি করে আর আল্লাহ পাক হরিণের জবানকে খুলে দেয়। বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে নির্মম ভাবে বেঁধে রেখেছে শিকারীকে, আপনি একটু বলুন না, আমাকে যদি অল্প কিছুক্ষণের জন্য একটু ছেড়ে দেয়, আমি আমার বাচ্চারা অনাহারে রয়েছে পিপাসা অবস্থায়, আমি তাদেরকে দুধ পান করি আবার তোমার জালে ধরা দেব। সেই দিন আল্লাহ রাসূল কি বলেছিল সেই মূর্খ শিকারীকে গিয়ে? বলে, ও শিকারী ভাই, ওই হরিণটিকে একটা বারের জন্য তুমি ছেড়ে দাও। মূর্খ শিকারী বলে, তুমি কি পাগল? মূর্খ শিকারী আল্লাহ রাসূলকে বলছে, তুমি কি পাগল? বনের পশু ছাড়া পেলে সে কি আর কখনো আসে? আসে ভাই? ছেড়ে দিলে একবার আসবে না। আল্লাহ রাসূল বলছে, তোমার কি গ্যারান্টি লাগবে? আমাকে তুমি বেঁধে রেখে দাও, হরিণটিকে তুমি ছেড়ে দাও। প্রিয় কবি লিখছে, দেখো, পথে দাঁড়ে বাঁধা ছিল বনের বনে, সেই পথ দিয়ে যেতে যে আমার প্রিয় নবী করিম দেখে বনে নবীজিকে ছেড়ে দাও না আজ আমাকে, পৌঁছে পৌঁছে বাচ্চা আমার পিপাসায় আছে কারা আমিন নবী আমার বলে, গাড়ি ছেড়ে দাও, আমি জামিনদার হয়ে যাচ্ছি। আল্লাহ রাসূলকে বেঁধে রেখেছে মূর্খ শিকারী, জোরে বলো নাউযুবিল্লাহ। সে চিনতে পারলো না, বনের হরিণ চিনতে পারলো না সে আল্লাহ রাসূল। হরিণ এখন ছুটে ছুটে তার বাচ্চাদের কাছে পৌঁছে গিয়ে বলছে, আমার বাচ্চারা, তোমরা আমার দুধটা জলদি করে পান করে নাও, কেননা আমি প্রাণের নবীর জামিন করে তোমাদের দুধ পান করাতে এসেছি। বাচ্চাগুলো মুখ ফিরিয়ে নেয়, দুধ আর খায় না। মা বলে, মা তুমি একটা অপরাধী মা, তোমরা দুধ পান করবো না যতক্ষণ না আল্লাহ রাসূলের কাছে আমাদের সকলকে নিয়ে যেতে হবে। আল্লাহ রাসূল যতক্ষণ না তোমাকে ক্ষমা করবে ততক্ষণ আমরা দুধ কেউ আর পান করবো না। জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা, শিকারী তো একটা হরিণ ছেড়ে দিয়েছিল, সেই শিকারীর কাছে কটা হরিণ আসছে প্রিয় কবি লিখছে, দেখুন, নবী যখন ছেড়ে দিল শিকারী তখন এলো বলে বিনা বাবা হরিণ কেন ছাড়া পেল, দয়ার নবী বলে তারে যতক্ষণ না আসে ফিরে ফিরে রাখো তুমি আমার এই আবেদন আমার আমিন নবী আমার। দুধ পিলায় ফিরল ঘরে যেটাই ছিল নবীজি যাবে শিকারী দেখে অবাক হলো সে দুধ পিলায় ফিরল ঘরে যেটাই ছিল নবীজি যাবে শিকারী দেখে
অবাক হলো সে অবলা হরিণ কথা বলে তুমি শেষ নবী বলে শিকারি শুনে অবাক হয়ে কদমা পড়ে আমি নবী আমার নারী তাকবীর। শিকারি একটা হরিণ ছেড়ে দিয়েছিল, চারটে হরিণ ফিরে আসলো। শিকারি অবাক হয়ে দেখতে লাগলো, এ আমি কাকে বেঁধে রেখে দিয়েছিলাম, কাকে বেঁধে রেখে দিয়েছিলাম, যিনি হচ্ছে রহমাতুল আলামিন রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমি আপনাকে বুঝতে পারি না, চিনতে পারি নাই, আমাকে আপনি ক্ষমা করুন আর আমাকে ইসলামের কলেমা পড়িয়ে দিন। জোরে বলো সুবহানাল্লাহ। এটা চিল্লা হবে না সুবহানাল্লাহ?